যে দেখো পরিবার ভালো, আমিও সুস্থ। কেন? আমার গায়ে জ্বর, সারা শরীরে ব্যথা, ভালো লাগতেছে না। তাই নাকি? আমি না কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যাই, জানি না কারণটা কি। তুমি কি কারণটা জানো? তাড়াতাড়ি একটু বিয়ে করে ফেলো, তখন অসুস্থ আর হবে না। ও, তা আমি যদি বিয়ে করে ফেলি তাহলে তুমি কি করবা? আরেকটা খুঁজে নিব। আচ্ছা। ও, মনের মধ্যে এমন আছে নাকি? এমন কাউকে পছন্দ করা আছে মনে হয়? না, পছন্দ করার মতো নাই তো কি করবো। তো তোমার তো 2-3 দিন পরে সাতা পরে যখন অসুস্থ হয়ে পড়ো, তো আমি তো দেশে নাই। যদি দেশে থাকতাম বিয়ে করতে পারতাম, আর তো দেশে নাই। তো তোমার অসুস্থ, তো এখন ডাক্তার নাই, যদি বিয়ে করে ফেলো তখন সুস্থ হয়ে যাবে আর কি। আহ, তো তুমি দেশে নাই তো কি হয়েছে তাহলে? আমি তো মোবাইলের মধ্যে অনেক অনেক মানে ভিডিও দেখি, যে সেখানে দেখতেছি মানে স্বামী প্রবাসে, তারপর মানে দেশে ওরা বিয়ে করতেছে না মোবাইলের মাধ্যমে। তুমি তো সেটাও দেখো না মনে হয়? দেখি না। আমি দেখি, আমি প্রায় সময় মোবাইলের মধ্যে দেখি, মানে একটা দুটো না, হাজারটার মতো অনেক আমি বিয়ে দেখেছি। কেউ বা মালয়েশিয়া প্রবাসী, কেউ সৌদি আরব, ওমান, দুবাই, কাতার, সেরকম মানে প্রবাসে থাকে আর কি। বন্ধু বান্ধব 3-4 জন আছে, মানে ছেলের ওখানে আর কি। তারপর মোবাইল একটা সামনে করে দিছে, আরেকজনে মানে ভিডিও করতেছে। যে নাকি মানে বিয়ে করছে, তার মাথায় একটা টুপি আছে, একটা পাঞ্জাবি আছে। তো এদিকে আবার মেয়েদের এদিকে মেয়ে আছে, মোবাইলের মাধ্যমে বিয়ে, তো অনেক সুন্দর লাগে। মোবাইলের মাধ্যমে বিয়ে করলে তো ইনভেস্টমেন্টটা কে দিবে রাতের বেলা? না, সেটা না। যদি বিয়েটা হয়ে যায় তো টেনশন দূর, হ্যাঁ, টেনশন মুক্ত। এখন তো মানে টেনশনে আছি। এরকম। আর অনেকে মানে আছে, এখন তো তো অনেকে আছে বিয়ে করার পর মানে টাকা পয়সা সোনা সানা বেকিং খাইয়া মেয়েটা আরেকজনের সাথে পালাই যায়। তো এটা কি এরকম? আরে না, হাতের পাঁচ আঙ্গুল কি এক সমান নাকি? যারা লোভী, স্বার্থপর, বেঈমান নারী, সেটাই চলে যায়। যারা নাকি মানে সত্যিকারের ভালোবাসে, কখনো যাবে না, মানে একদিন তো একদিন আসবে, বিয়ে যত হয়ে গেছে, ওরা তো স্বামী স্ত্রী, আবার কোথায় চলে যাবে। তারা কখনো মানে এরকম ভাবে না যে আমি চলে যাব, টাকা পয়সার লোভে বিয়ে করতেছি। যারা সেরকম মনে করে তারা চলে যায় আর কি। আমি কখনো যাব না। আমি যদি চলে যাই তাহলে টাকার ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, তাই নাকি? তখন আমি কি করব? যার সাথে বিয়ে হ্যাঁ, করবে তার টাকার ব্যাংক আছে না আবার? আরে না, তার টাকার ব্যাংক থাকলেও তোমার মতো হবে? তোমার মতো হবে না। মানে বাজার করে নিয়ে আসবে, আমার কাছে টাকা দিবে না, এরপর মানে মন মতো খরচ করতে পারবো না, এসবের মতো আমি নেই। এখন ভালোই আছি। হ্যাঁ, আচ্ছা, এই কথা শুনে তোমার চিন্তিত মনে হচ্ছে কেন তোমায়? এ দেখো, চেহারা কেমন শুকাই গেছে। আরে কখনো করবো না সেটা, একটু পালিয়ে যাব না। একটু স্যার দেখি। কি? বাড়ি। তুমি আমি বলছি কি টাকা লাগবে, টাকা ছাড়া দেখাবো না, তুমি বলছো দেবো, টাকা দেবো, আগে দেখাও। সেরকম করে করে আমাকে বাড়ায় ডাকছো, তাই না? টাকা দাও। টাকা দিব। টাকা দিলে দেখো। ওই টাকা দিব। কখন? বিকাশে। টাকা? বিকাশে। না, আমি এখন নেব, এখন দাও। বিকাশে আগামী মাসে টাকা পাইলে, বেতন পাইলে টাকা দিব। আচ্ছা, আগামী মাস পর্যন্ত এরকম করে করে রাখবা? আচ্ছা, কাল আজকে দিব। আল্লাহ গো আল্লাহ। একটু দেখো। আচ্ছা, এখন দাও।
দেখাইব। আজকে দেও। এই যে দেখো দেখাইছি। হুম, দেখি নাই। দেখানি আমি এরকম দেখাই, টাকা হাতে না আসলে কখনো দেখাবো না, এরকম দেখবা। তাহলে টাকা দিলে দেখাবে। টাকার মাল গোডাউন, সস্তা না। ও, কত টাকা পয়সা সুজন দেখায় দেখায়? আরে না, কাউকে দেখাই নাই সেরকম, বিশ্বাস করো সত্যি কসম কাউকে দেখাই নাই, কারো কাছ থেকে টাকাও নিয়ে নাই। আর দেখো পিঁপড়ে একটা কামড় দিছে। কামড় দিলেও কি হবে, কমবে না তো। তো আমি ব্যথা পাবো না? ব্যথা তুমি আমার সাথে শত্রুতা আমি করো, আমি তো এরকম করি না। এখন এটা শত্রু আমি হয়ে গেছে। তো তাহলে তো কি মানে আমাকে কিনা সেটা বলবে, আবার সেটা না বলতেছে কি কামড় দিলে কি হয়, কমে যাবে না। হ্যাঁ চোখে ভালো থাকিয়ে না টাকা